গল্পের নাম অনুভূতিহীন, পর্ব সংখ্যা ২১, লেখা মেহেদী হাসান রিয়াদ। নির্জনের এমন ভয়ঙ্কর চাহনিতে রীতিমতো সারা শরীর কাঁপতে লাগলো আমার। এক পা করে পিছিয়ে আমি দৌড়ে নিচে চলে আসলাম। ভয় ও কাঁপুনিতে মুখ দিয়ে কথা বের হচ্ছে না আমার। ল্যাপটপ হাতে সোফায় বসেছিল হৃদ ভাই। ল্যাপটপটা রেখে রুম থেকে বেরিয়ে এলো সে। দৌড়ে নিচে নামে হুট করে সে সামনে পড়ায় জড়িয়ে ধরলাম তাকে। সারা শরীর কাঁপছে আমার, কোথাও বলতে পারছি না, ঠোঁট দুটো কাঁপছে খুব। আমার এমন অবস্থায় সে টপিক বাদ দিয়ে আমায় নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমায় নিজের থেকে ছাড়িয়ে দুই গালে হাত রেখে বলল, এমন করছো কেন? কি হয়েছে তোমার? আমি হাত দিয়ে ছাদের দিকে ইশারায় দেখিয়ে বললাম, ছাদে। সে আরও উত্তেজিত হয়ে বলল, ছাদে কি? সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। সে এবার আমার দুই কাঁধে হাত রেখে ঝাঁকিয়ে পড়ল, আগে শান্ত হও তুমি। দেখো, আমি তোমার সামনে, কেউ কিচ্ছু করতে পারবে না তোমাকে। তার এমন আশ্বাসে একটু ভরসা পেলাম আমি। স্বাভাবিক হওয়ার চেষ্টা করলেও সারা শরীর এখনও কাঁপছে। এর মাঝে গড় করে তাকে বলে দিলাম, নির্জন ভাই আমাকে ছাদে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল। আমার কথাই এবার ভুবন কাঁপিয়ে হো হো করে হেসে ওঠে তিনি। হাসতে হাসতে আমার দিকে চেয়ে বলল, আর ইউ সিরিয়াস? কিন্তু কিভাবে? গত 2 দিন ধরে তো নির্জন ঢাকার বাইরে। মানে তুমি দিনেও জেগে জেগে দুঃস্বপ্ন দেখে আসি? বলে উনি আবারও হাসতে লাগলেন। আমি আবারও তাকে করুণ গলায় বলতে লাগলাম, বিশ্বাস হচ্ছে না আপনার? আমি নিজে চোখে দেখেছি। মাথায় লম্বা লম্বা কালো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো হালকা নীলচে রঙের, আর ডান চোখের নিচ বরাবর গালে একটা কাটা দাগ আছে। ও এখনও ছাদে আছে। বিশ্বাস না হলে চলুন আমার সাথে। আমার এমন বর্ণনায় ওনার হাসি মুখটা এবার একটু চিন্তার ছাপ ভেসে উঠল। আমার হাত ধরে ছাদের দিকে হাঁটা ধরল সে। আমিও তার সাথে যাচ্ছি, ভয়ে এক পা করে এগিয়ে। ছাদে আসতে আমি ওনার পিছনে লুকিয়ে লুকিয়ে হাঁটতে লাগলাম। কিন্তু ছাদ পুরোপুরি স্বাভাবিক। হৃদ ভাই আমায় নিয়ে পুরোটা ছাদ হেঁটে দেখল। কারো কোনো অস্তিত্ব নেই ছাদে। আমার সন্দেহ ভাঙছে না দেখে হৃদ ভাই ফোন বের করে নির্জনকে ফোন দিল। একবার রিং হতে রিসিভ করলো, আর হৃদ ভাই স্পিকার অন করে দিল যেন আমিও শুনতে পাই। হ্যাঁ, নির্জন কোথায় তুমি? ওপাশ থেকে উত্তর এলো, কেন আপনি জানেন না? 2 দিন আগে অফিসের কাজে চট্টগ্রাম এসেছি আমি। কাল সকালে ঢাকায় ব্যাক করব। হৃদ ভাই আমার দিয়ে চেয়ে চোখ নাচিয়ে উঠল, যার অর্থ কি বুঝলে? কিন্তু আমার কাছে বিষয়টি বিশ্বাসযোগ্য নয়, কারণ নির্জনকে আমি নিজের চোখে দেখেছি ছাদে। আমি এগিয়ে গেলাম যেখানে নির্জন দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। নিশ্চয়ই ওখানে সিগারেটের কোনো ছাই পাওয়া যাবে। ওই কর্নারে গিয়ে পায়ের উপর ভর করে বসলাম আমি। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলাম কোনো ছায়ের চিহ্ন পাওয়া যায় কিনা। কিন্তু না, আশেপাশে এমন কোনো চিহ্ন চোখে পড়েনি আমার। নিরাশ হলাম আমি। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন মানুষ নির্জন গেল সব প্রমাণ মুছে দিয়ে গেল। আমার কানের পাশে ভাও সূচক একটা শব্দ হতেই ভয় লাফিয়ে উঠলাম আমি। আর বিপরীতে ভুবন কাঁপিয়ে হাসছে হৃদ ভাই। মনে হচ্ছে হাসির শ্রেষ্ঠ কৌতুকটি পড়েছে সে। আমি আবার হৃদ ভাইয়ের দিকে চেয়ে করুণ গলায় বললাম, বিশ্বাস করুন, আমি ভুল কিছু দেখিনি, স্পষ্ট দেখেছি আমি। আমার কথা শুনে হৃদ ভাই আবারও হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি এবার হাল ছেড়ে দিলাম, কারণ এখন 100টা প্রমাণ তার সামনে হাজির করলেও সে বিশ্বাস করবে না। তবে আমি যা দেখেছি সেটাই সত্যি। এর মাঝে হৃদ ভাই এসে আমার 2 গালে আলতো করে হাত রেখে বলল, দেখো আশি, আমি বুঝতে পারছি যে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে তুমি সময় কাটাচ্ছ। তোমার উপর দিয়ে পরপর 2টা ঝড় বয়ে যাওয়ার নিজের মানসিক ভারসাম্য ব্যাঘাত ঘটছে। আর তুমি যা মনে মনে ভাবছো, তোমার মনে হচ্ছে সেগুলোই তোমার চোখের সামনে ভেসে উঠছে। এগুলো সবই তোমার দুশ্চিন্তার ফল। এখন তোমার এসব দুশ্চিন্তায় ভেঙে পড়ার সময় নয়, নিজেকে নিয়ে ভাবার সময়। যারা অন্যায় করেছে তারা অবশ্যই শাস্তি পাবে। তুমি এখন তোমার মাঝে নেই, তোমার মাইন্ড রিফ্রেশের প্রয়োজন। এই কয়েকদিনের মাঝে আমি সময় বের করে তোমার পছন্দের জায়গায় ঘুরতে যাব। তোমাকে এমন বিষণ্ণ একদম মানায় না। আমি আমার সে আগের দুষ্টু হাসিখুশি আর শিখে চাই। সবসময় হাসিখুশি থেকে আমাকেও ভালো রেখো। বলে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন সে। আমি এখনও নিজের দেখাকে অবিশ্বাস করতে পারিনি। যা দেখেছি একটুও ভুল দেখিনি আমি।
কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি নিজে বিশ্বাস করি নির্জনের ভিতর নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। তা না হলে ওর চেহারা দেখায় ও আমাকে মেরে ফেলতে চাইবে কেন? গভীর রাত, একপাশে কিছু রং পেন্সিল আর সামনে কিছু সাদা কাগজ নিয়ে বসে আছি। নির্জনের চেহারাটা এখনও চোখের সামনে ভাসছে। হাতের পেন্সিলটা ঘোরাচ্ছি, তার চেহারা মনে করে একটু একটু করে আঁকছি। আর সারা রাত জেগে হলেও স্কেচটা কমপ্লিট করবো আমি। আমার বয়স যখন 20 বছর ছিল তখন নির্জনকে বাবা আমাদের বাসায় নিয়ে এসেছিল। ইন্টার পাস করেছিল তখন সে। বাবাকে একদিন অফিসে শেষে বাসায় আসছিল, তখন কিছু ছিনতাইকারী ধরে তার থেকে সব কিছু নিয়ে গেছিল। গাড়িটা অবধি নিয়ে গেল। আমাদের ড্রাইভারটাও ওই ছিনতাইকারীদের দলের একজন ছিল। এরপর ওদের সাথে তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। বাবাকে মেরে রাস্তায় ফেলে রেখেছিল। আর ওই দিন নির্জন বাবাকে হাসপাতালে নিয়ে গেল। ওখানেই তাদের পরিচয়। নির্জনে কেউ ছিল না, এতিম সে। ওর কাছকে ইন্টার অবধি পড়েছে সে। এরপর নিজে চলার মতো সামর্থ্য ছিল না, তাই বাবা তাকে আমাদের বাসায় নিয়ে আসে। নির্জন আমার সমবয়সী ছিল, বাট কখনো তার সাথে বন্ধুসুলভ সম্পর্ক তৈরি হয়নি, কারণ সে একা থাকতো, খুব গম্ভীর। এখনের মতো নিজেকে লুকিয়ে রাখতো আগে থেকে। বাবা চেয়েছিল তারপর আমি তার বিজনেসে হাল ধরি, বাট আমার এসবে কোনো ইন্টারেস্ট ছিল না। আমার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষদের সেবা করা। ধীরে ধীরে নির্জনকে বাবা নিজের ছেলের মতো দেখতে শুরু করলো। বাবা নিজে তাকে ভার্সিটি ভর্তি করালো, তার পড়ালেখা শেষ করালো। ধীরে ধীরে নির্জন বাবার সাথে ব্যবসায় জড়িত হয়। বাবা এখন মনে করে তার দুইটা ছেলে, এক ছেলে ডাক্তার আর এক ছেলে বিজনেস করে। নির্জনও আমার বাবাকে এখন মাঝে মাঝে বাবা বলে ডাকে। এক নাগারে কথাগুলো বলে গেল রিত ভাই। আমি চুপচাপ বসে শুনছিলাম। তারপর আগ্রহ নিয়ে বললাম, আচ্ছা, সে সব সময় নিজের চেহারা লুকিয়ে রাখে কেন? এটা আমিও জানি না। অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিছু বলেনি। এরপর আমি ভাবলাম হয়তো এটা তার একটা অভ্যাস। আমি স্বাভাবিকভাবে বললাম, কিন্তু আমার তো তাকে সুবিধার মনে হচ্ছে না। আমার কথা একটু হাসলো রিত ভাই। তারপর বলল, এটা তোমার মনের ভুল। প্রথম প্রথম এমন দেখছো তো, তাই তোমার মনে হচ্ছে। পরে দেখবে সব মানিয়ে নিতে পারবে। আমি কিছু না বলে চুপ হয়ে গেলাম। এই মানুষটাকে আমি যাই বলি কিচ্ছু বিশ্বাস করবে না সে। তাই চুপচাপ উঠে গেলাম। রুম থেকে বের হতে হতে বললাম, পথের যেদিন পথ শেষ হয়ে যায়, বিপদ সেদিন আসে। তেমনি করে কিছু বিপদ ঘড়ি কাটার ন্যায় একই পথে ফিরে আসে। চলবে। গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ।